আল্লাহর নবী খালি নয়, সাহাবারা নিজের বিবিকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করেছে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকে এই জাতি ইসলাম চিনে না, এই জাতি কোরআন পড়ে না, এই জাতি কোরআনকে মানে না। কিন্তু বাপ, অন্য জাতি কিন্তু কোরআনের রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেল। এ দেখেন গত পরশু দিনের একটা ঘটনা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রে বাবা। ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানদের মহিলা, খ্রিস্টানদের মেয়ে, ইংল্যান্ডের মাটিতে ও মুসলমান একজন ভাই মোটর সাইকেলে কোরআনে কারিমা শুনছিল, কোরআন পড়ছিল, কোরআন তেলাওয়াত হচ্ছিল। আর ওই ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানদের মহিলা কোরআন শুনতে শুনতে রোডের ওপরে, পাকা রোডের ওপর তিনি বসে গেলেন। গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই ইংল্যান্ডের ওই খ্রিস্টানদের মহিলা বলে গেল, তোমরা কোরআন পড়ো, কোরআন শোনো। যত কোরআন শুনবা তোমাদের দিল তাজা হবে, মন তাজা হবে, জীবন তাজা হবে, তোমাদের ঘরে বরকত হবে, তোমাদের ঘরে পয়সা আল্লাহ দিয়ে দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। যত কোরআন পড়বা, যত কোরআন তেলাওয়াত করবা, যত কোরআন শুনবা, আমার আল্লাহ এই কোরআনের বদলায় তোমাকে ইজ্জত বাড়িয়ে দেবে। সেই ইংল্যান্ডের মাটিতে ওই খ্রিস্টান মহিলা কোরআন শুনে একটা ইতিহাস তৈরি করে দিল। বা আজ আমি বলবো বাপরে, আপনারা জানেন না এই 2024 সাল যেদিন পড়েছে, আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, একদিক দিয়ে মুসলমানদের কপাল পড়েছে, বাবরি মসজিদ চলে গেছে, 500 বছরের ঐতিহাসিক মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস শুনালেন ভালো করে, কোন জায়গায় যদি একবার মসজিদ তৈরি হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সে মসজিদটাকে সরিয়ে দিয়ে অন্য কিছু করতে পারে। এটা ভারতবর্ষের ইতিহাস। কিন্তু তারা তাদের ক্ষমতার বলে করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ খালি কোরআনেই নয়, ওটা পৃথিবীর জমিন থেকে যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায় সেখানে মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। তাতে গাড়ি হোক, বাড়ি হোক, ঘর হোক, বাড়ি হোক, যাই হোক না কেন, মসজিদ আছে, মসজিদই থাকবে। আমাদের কাছ থেকে চলে গেল মসজিদ। কিন্তু এই 2024 সাল যেদিন পড়েছে রে বাবা, 2024 সাল যেদিন পড়েছে, 1/1/2024 যেদিন হয়ে গেল, ও মুসলমান গো, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, এমনকি ইউরোপ, আমেরিকা, এমনকি আপনার অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার খ্রিস্টানদের যিনি পাদ্রী বুঝেন তো নাকি বুঝেন না, খ্রিস্টানদের পাদ্রী কোরআনের ভুল ধরতে গিয়েছিল। কিন্তু বাবা রে, কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই ভুলে ডুবে গিয়ে আল্লাহর কোরআনের সঙ্গী হয়ে সেই দিন যিনি লক্ষ লক্ষ আপনার মুরিদের মুরিদ ছিল, যার লক্ষ লক্ষ মুরিদ ছিল ওই খ্রিস্টানের পাদ্রীর, সেই লক্ষ লক্ষ মুরিদকে নিয়ে এই 2024 সালে 1 তারিখে কোরআনকে সামনে রেখে দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, অস্ট্রেলিয়ার মাটিতে, ইউরোপের মাটিতে, ফ্রান্সের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, এদিকে আপনার আমেরিকার মাটিতে লক্ষ লক্ষ খ্রিস্টানরা এই 2024-এর 1 তারিখে সেদিন কলমা পড়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে বলেছে, এবং ওই খ্রিস্টানদের পাদ্রী বলেছে, ওগো তোমরা শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা বাঁচতে চাও, পৃথিবীর জমিনে যদি বাঁচতে চাও, পরকালে যদি তোমরা বাঁচতে চাও, কবরে যদি তোমরা বাঁচতে চাও, পরকালের মাঠে যদি তোমরা বাঁচতে চাও, কোরআনের আওতায় চলে এসো, কোরআনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, কোরআনের ইজ্জত করো, কোরআনের সম্মান করো, কোরআনে ফেট হয়ে যাও। ওই আমেরিকা, আপনার ফ্রান্স, জাপান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খ্রিস্টানদের পাদ্রী, বড় বড় পাদ্রী, আজকে তারা গোটা বিশ্বের মাটিতে কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছে, এবং দিনের দিন প্রতিদিন হাজারে হাজারে গড়ে প্রতিদিন হাজারে হাজারে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি বলি বাপরে, গোটা
পৃথিবী একদিন আপনাদেরকে বলে দেব, গোটা ওয়ার্ল্ডের মাটিতে 2030 সাল আস্তে আস্তে গোটা পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি মুসলমান হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাতুন নামাজ। আজকে আমি বলবো বাপ, সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে কোরআন নিয়ে যে যিনি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, খ্রিস্টানদের পাদ্রী, কি নাম তার? কি নাম? কে বলতে পারবেন আপনারা? কি বলতে পারবেন আপনারা? তার নাম হলো ডেভিড গোল্ড। মোবাইল ইউটিউব চেক করুন, ইউটিউব বের করুন। তার নাম হলো অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী, যার লক্ষ 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 মুরিদ। মুরিদ বুঝেন তো? না বুঝেন না? বুঝেন না মুরিদ? পীর সাহেবদের যেমন মুরিদ আছে, তাদেরও মুরিদ আছে। আছে না নাই? জোরে বলুন। মুরিদকে আপনি মোবাইল চেক করুন। এই 1/1/2024 সালের প্রথম দিনই তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মা বোনেরা শুনবে না? শুনবে? আগো মা বোনেরা একটু আগে আইসো। মা শোনা আমার মানিক, তোমরা একটু আগে এসো। শোনা তোমাদের কি মর্যাদা মা, আমি বুঝবো। একটু আগে এসো, আগে এসো। ওরা জীবন আসবে না। আসবে? হ্যাঁ, জীবনেও আসবেন না। রাজা মন্ত্রীদেরকে বলছে, এই মন্ত্রীরা, আমাকে যে টাটকা মিথ্যে কথা শোনাবি, তোরা যা চাবি তাই দিব। তো একাধ জনায় একাধ রকমের এসে কথা বলছে। তো একটা মন্ত্রী এসে বলছে, হুজুর জাহাপানা, সবাই তো সব বলল, পুরস্কার মনে হয় পেয়েই গেল। তো আমি আর কি বলবো? বলে কি বলবি তো? বলে এক জায়গায় দেখলাম 10টা মেয়ে ছেলে বসে আছে। কটা? এ কথা বলে না গো, কটা? 10টা। তো 10টা মেয়ে ছেলেকে দেখলাম মুখে কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে। তো রাজা বলছে, এটা হচ্ছে পাকা টাটকা মিথ্যে কথা। মেয়ে ছেলে এক জায়গায় বসবে আর কথা বলবে না, এটা বিশ্বাস করা যাবে না। আজকে পুরস্কার তুই পেবি ও মুসলমান। একটু হোহা করে, নালে বলতেও ভাল লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে, আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, তবেই তো প্রেম জমবে। নাকি বলছেন আপনারা? বলুন। হ্যাঁ, মেয়েটা বলবে, হ্যাঁ আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। আর আপনারা খালি শুনিয়ে যাবেন চুপচাপ, তো কোনো কাজ হবে না। একটু আপনারা হোহা করবেন, আমাকেও বলতেও ভালো লাগবে। গজল আছে না, যাহারে জালাইলি মাওলা এসকে আগুনে, এই আগুন তোর লিভাইলা রে, নীল দরিয়াই ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে পাগল হয়ে গেল, হাবুডুবু খেলে। কে গো মজনু? ও মুসলমান, ঘটনা আছে। পীড়িতের পেতনি ভালো, আর পীড়িতে মজিলে মন কি বাহারি কি বাডো, নাকি বলে? ঠিক না? জোরে বলুন। তা আমরা মোহব্বত হবে কাদের সাথে? জোরে বলুন, কার সাথে? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আল্লাহ আকবর। অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী মা, দরদি চলে গেছে কবর। মা যতটুকু পাকের নেই তাকিয়ে তাকিয়ে বলছে, আল্লাহ এমন কোনো দরদুর বেটা নাই, এমন কোনো দরদুর বিঠি নাই। আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছি মাওলা।
আজকে কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। এমন কোনো দরুদের বেটা নাই, এমন কোনো দরুদের বেটি হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্যে। আজ এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাপ। এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই কোরআন আপনার কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি আজকে এই বেরুলের মাটিতে এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, আল্লাহওয়ালা নাই, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ব্যবসায়িকওয়ালা, জমিওয়ালা, পয়সাওয়ালা একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। একজন সর্বপ্রথমে 10,000 টাকা। হ্যাঁ আল্লাহ কি নাম? আজিমউদ্দিন মন্ডল। কোথা বাড়ি? দেখেন আজিমউদ্দিন মন্ডল পাকপাড়ি, পাকমারা, পাকপাড়া, জামতলা। আজিমউদ্দিন লাথি মারা গেছে। একবার চিলিয়ে বলি না এই তুমি কি গো? আপনাদের তকবীর মুখে আসছে না? না মনে করছেন বুঝলে গুনাহ হবে? ছি 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 ছি। না আপনারা মালদাহা মেডিকেলে ছিলেন, এসে কেবলই বসিলেন নাকি? হ্যাঁ একবার জোরের সরে বলি না তুমি। আল্লাহর পেয়ারা বানায় আজিমউদ্দিন ছিল, এ লাতির নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বান্দায় এখানে হাজির, আর 10,000 দিল দেখো লাতির খাতির। এ লাতি আছে দেখো মাওলা খবর বিছেতে, এ উদ্ধারি আনিও তুমি নানার দানেতে। এই আরো দোব করি টাকার লাতির কারণ, লাতিকে কবরে দিও সুখের জীবন। আরে লাঠি চলে গেছে, লাঠির নামে 10,000 টাকা আল্লাহু আকবার আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। ও আল্লাহ তার লাঠিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তার লাঠির কবরে নাজাতের ফয়সালা করে দিও। আমি আপনাদের ভিতরে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরুদিকে বলবো বাপরে নাম মাত্র 10,000। আর একজন 2 নম্বরে 10,000 টাকার দাতা। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো আমি জানি না বেরুলের মাদ্রাসাতে এই গ্রামে ইনশাল্লাহ 20,000, 25,000, 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 20,000, 25,000, 50,000 টাকা করে চাইনি। আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা ডাক্তার মাস্টার আপনার পয়সাওয়ালা গাড়িওয়ালা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাইকে মিলে বলবো নাম্বার 2 10,000। আমার একজন ভাই আসছেন, উনি গত বছর বহু টাকা দিয়েছিলেন। এই দেখেন ভাইজান আল্লাহু আকবার, গত বছর মানে 50,000 টাকা না কত দিয়েছিল আমার হাতে ভাইজান। জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ। অন্য বছর 20,000 টাকা ডাক দিয়ে দিই না গো, কিন্তু এই বছর কমিয়ে দিয়েছি একবারে মাত্র 10,000 ইনশাল্লাহ। বলুন এত বড় মজলিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো কোরআনের প্রেমিক, আহা আপনি আমি চলে যাব
কিন্তু এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, এ কোরআন আপনার জন্য নাজাতের ফাইসালা হয়ে যাবে। তাই আমি বলি বাপজি, 2 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ বলুন কে আছেন? হবে না? এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক সামনের দিকে নিচে মহিলাদের দিকে লোক আছে আমাদের ওদিকে, জি মহিলাদের দিকে লোক আছে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, তোমাদের ভিতর থেকে 10,000 টাকা দিয়ে বলো মা ইনশাল্লাহ একজন 2 নম্বরে হাবাব ইনশাল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কত দেন আমাকে দেন? 30,000 সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইজান, গত বছর 50 ছিল আপনার, হ্যাঁ না গত বছর 50 ছিল। তো এবার বাবজি প্রমোশন হবে তো দেখছে ডিমেশন, প্রমোশন হলে বাড়বে নাকি আর ডিমেশন হলে কমবে। তো এবার দেখছি কমিয়ে গেল গো 30,000, আর 20,000 লাগবে আপনাকে, কোনো কথা হবে না। এই ছেলে তুমি ওখানে তোমাকে কে বসতে বললো? আমি লিখিনি তো। লিখো 50,000 লিখো, লিখো ছাপা কত টাকা, 10,000 নগদ, 40,000 বাকি লিখো। এবার নামটা বলো আমাকে। হ্যাঁ কত লিখলে? আমাকে দেখাও আগে, বিশ্বাস নাই দেখি থামো। আল্লাহ, এই এখানে দেখেন আব্দুল লতিফ সরকার 50,000, 10,000 নগদ আর কত? এই দেশের লোক পড়াশোনাও জানো না নাকি? হ্যাঁ হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমার পিয়ারা পাল্লাই আব্দুল লতিফ সাহেব ছিল, 50,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, 10 নগদ বাকি 40 মিলে 50 হলো। আব্দুল লতিফ ভাইয়ের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। ভাইজানের জন্যতে আমি এত দোয়া করি, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের পানি। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, লতিফ ভাইকে তুমি মৌলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আব্দুল লতিফ ভাইকে বানিয়ে দিও তুমি মাওলা হযরত আলীর মতো। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই দেখেন আব্দুল লতিফ ভাই 50,000 টাকা, 10,000 নগদ, 40,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নাকি তো করো না কো ফাঁকি। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, কিন্তু আগো এই লতিফ ভাইয়ের সঙ্গে 50,000 টাকা আর একজনা দিয়ে জোড়া হবে, সেরকম লোক পাওয়া যাবে না? নাই না, পাওয়া যাবে না। আমি জানি আর পাওয়া যাবে না, কিন্তু বাপরে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে দেখতে চাই। 5 জন দরদি বাপরে, তার মধ্যে একজন হয়েছে 10,000। নাম্বার 2, 10,000 টাকার দাতা, আর একজন দরদি হাত উঁচু করে বলি হাবাব
2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। কই এই 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 ওই ওই 3 জনকে ধরেন তো, ওই কারা উঠছে গোলা, এই কি খবর, এই ওদেরকে ধরলিছেন দেখে, ওর 10,000 টাকা লিখবো। কত বড় বদমাইশ দেখেন, এখন আদায় শুরু হয়ে উঠে পালাইছে। এরা ইসলামকে ভালোবাসে, হ্যাঁ দিনকে ভালোবাসে না। এরা তো, আমি তো জানবো ইসলামে তাহলে শত্রু আপনারা। বিনা কারণে যদি চলে যান গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ হবে না? একটা লোক নাই, একটু হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে কবরে, জানি না মা বাপ কি হালতে আছে। মা বাবাকে জমি গেড়ে বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে। হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন, কাজ করে জানো ভরে দোয়া করবেন হুজুর। আমার মা বাপের খবর আল্লাহ নাজাতুর ফয়সালা করে দেবে। আমি এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সবাইকে বলবো বাপরে, কমিটির সমস্ত মানুষদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি এত বড় মজলিসের ভিতরে আর একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রজুলা তৈরি করার জন্য বাপরে, লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা তৈরি করার জন্য আর একজন দরুদিকে আছে বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। থেমে দেব, আস্তে আস্তে দিয়ে দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি মাত্র 10,000। কি গো ঠিক না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বলার বড়ই দেখলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভাগবে লাশের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনি এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি যদি ঘুমিয়ে যান, চোখটা যদি খুলে যায় রে হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ও যুবকরা, ও বামজি ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহওয়ালারা, মা বোনেরা, খালারা, আমার জননীরা, 10,000 টাকার দাতার একজন দরুদিকে আছে বা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহর একটাও নাই, আগো নাই। যারা বলুন ইনশাল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আজকে জালসার সভাপতি আব্দুল সামাদ সাহেব সুজপুরের 10,000। মাশাআল্লাহ। আব্দুল সামাদ সাহেব এত ক হাজার আছে? এই তো 5,000 গো। 5,000 দিয়েছে, কালকে 5,000। ও পরে দিবে 5,000। আব্দুল সামাদ সাহেব, আজকে জালসার সভাপতি আব্দুল সামাদ সাহেব, তিনি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দায় আব্দুল সামাদ ছিলেন, 10,000 টাকা দেখো দেখো গোজে দিলেন। আরো দোয়া করি আমি আব্দুল সামাদ সাহেবের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের। মানিকুল শেখ 5,000 নগদ, ফারকা বাড়ি, ফোন পেতে দিয়ে যায়। ফোন করো, ফোন লাগান। এখানেই আছে, দাঁড়িয়ে আছে। নাকা নাকা কই কই মানিক শেখ কই? এখানে নাকান 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 নাকান। সব
ডাকেন না গো, দিয়ে দিয়েছে। আপনি ডাকেন এখানে দিয়ে দিয়ে আপনার বেশি না আর এটা বেনামি 2500। ডাকেন, মালিক ভাইকে ডাকেন। ফারাক্কা থেকে হেছে আল্লাহর বান্দার চেহারা খান দেখে আর মুসাফারা করবো না আমি, কি বুঝছেন আপনারা? করবো না করবো না? হ্যাঁ, কই মালিক ভাই কোন দিকে? আচ্ছা, বসেন। মাশাআল্লাহ ভাইজান, কত 5,000 দিলেন? আর 5,000 টাকা আপনি পরে দিন ইনশাল্লাহ। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা মানিক ভাই ছিলেন। এ দেখো ফারাক্কার বাড়ি না, আমার মুর্শিদাবাদের লোক গো। ফারাক্কা মানে কি আমার মুর্শিদাবাদ লয়? যে কথা বলে না, তাহলে হাসছেন যে মুর্শিদাবাদের লোকের দিলই আলাদা বললে হবে না। মুর্শিদাবাদের লোকের দিল আলাদা। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলা ফেলোয়ার। হ্যাঁ, আল্লাহু আকবার, কি ভাই ঠিক না ভাই? গোটা মুর্শিদাবাদ একদিকে আর গোটা পশ্চিম বাংলায় একদিকে, পাইতারা করলে হবে না। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলার ভিতরে সব থেকে পিছিয়ে পড়া হলো জেলা মুর্শিদাবাদ, কিন্তু দানের দিক থেকে সবার উপরে। কি বুঝছেন আপনারা বলেন? এ দেখেন, সেদিন একটা মাদ্রাসা জালসা করলাম, 1 কোটি টাকার উপর আদায়। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইজান তিনি 5,000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছেন, আর 5,000 টাকা উনি পরে থেমে দেবেন ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। হ্যাঁ, এই যে আর একজন বেনামি 2500 এটা আছে। এই যে এটা কোথা থেকে হেছে? বেনামি, এটা 2500। তাহলে ওটা পরে বলছি, এখন থাক। এখন জানি, এখন তো 1,000 টাকা চাইছে, আর কুচের ভিতরে কি ভরে দেবো? হ্যাঁ, আমাদের মাদ্রাসার শিক্ষক আচ্ছা, আল্লাহ হাফেজুল হোসেন এই মাদ্রাসার শিক্ষক 1,000 টাকা দিয়েছে, আর একজন 2,500 টাকা বেনামিতে দিয়েছে, আর একজন বেনামিতে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ দেখে এখানে তাহলে হাগো, তাহলে 10,000 টাকা করা হলো, 10,000 টাকা করা হলো, 3 টেনে 4টে হলো। এই ভাই করা হলো 4। একবার জোরে সুরে বলি না রে তাকবীর। এ বাবা, আপনাদের দেশে আজান কবার হয়? ঠিক করে বলেন। 5টা। নমাজ কবার হয়? আমাদের দিকেও 5 বারই হয় নাকি? গোটা পৃথিবী জুড়িয়ে 5 বার। সেদিন আমাকে একজনে বলছে কোথায় গেলে, কেরালায়। হ্যাঁ, ওই যে হুজুর কেরালার ভাষা বোঝা যায় না, দুটো জিনিস বাংলায় বলে। কি কি বলে? সূরা ফাতিহাটা বাংলায় বলে, আর আজানটা বাংলায় দেয়। হ্যাঁ, আজান বাংলায় হয়, সূরা ফাতিহা বাংলায় হয়। হ্যাঁ বাবজি, আল্লাহ ইউসুফ আলী 1,000 টাকা। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, ইসলামের খুঁটি কটা? 5। নমাজ 5, আজান 5, ইসলামের খুঁটি 5। হাতের আঙ্গুল কটা? 5। আচ্ছা, এবার নাম্বার কটা? জালসা কমিটি 3000। এই জালসা কমিটির কেশিয়ার 3000। কেসে তাহলে হবে না, 2000 নগদ, আর 1000 বাকি। কে সে কেসেটা কে? আছে আছে। ও ডাকেন ডাকেন ডাকেন, ধরেন, এই ধরেন টাকা ডাকেন, জলসা কমিটি ক্যাশিয়ারকে ডাকেন। সে মাল কোনটা দেখি একবার আমি, কইছে ধরেছেন আগো। তাহলে এই যে 4 নম্বর হয়ে গেল বাপ, আর একটা মাত্র 10,000। কটা? কথা বলুন, আর কটা লাগবে? আর একজন মাত্র 10,000 টাকা। 5 নম্বরে জালসা কমিটি সেক্রেটারি কোনটা? এই কেশিয়ার। কত দিয়েছেন? আর 8,000 টাকা পরে দেবেন আপনি, 1 বছরও দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন নারে তাকবীর। এরা বলবে মৌলবিকা জীবনে আনিসনি, এ জোর করে টাকা নিচ্ছে, বুঝবে না? এই ভাই, এই যে আদায়টা আমি করছি, না আমার নিজের লিগে করছি না মাদ্রাসার লেগে, কোরআনের লেগে? জোরে বলুন, কার লেগে করছি? হ্যাঁ, আল্লাহ করে দিন। আল্লাহ রবিয়ারা বা কি নাম, ওনার নাম কি? আল্লাহ রবিয়ারা বান্দা আসিমুল্লাহ ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুমা করি আমি করে গড়া বানা।
আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। এ মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেল, কিন্তু আমি 10,000 টাকার আপনাদের কাছে যাব না। আমি দিয়ে দিয়েছি নগদ 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 হ্যাঁ? আমি নগদ দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি নগদ। আমি নগদ দিয়ে কি দিয়েছি। নাম? মিজানুর রহমান। মিজানুর। এই নাম্বারটা আপনার 40 না? 10,000 লাগবে, 1 টাকা কম হবে না। কি বলছেন আপনারা বলুন? কি বলছেন আপনারা বলুন? এই দেখেন সবাই মিলে বলছে আপনার দিকে। বলুন ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রবিয়া রহমান মিজানুর ভাই ছিল, এই এখানে আসিয়া দেখো 10,000 দিল। এই আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করে গরবানা, আল্লাহ তুমি মিজান ভাইকে কখনো ভুলো না। আমাদের মাদ্রাসার ছাত্র এবার পাগড়ি পাবে, হাফেজ হয়েছে। ওনার বাবা কই? ইনজামুল হক 3,000 টাকা দিবেন। এই এই যে ছেলেটা পাগড়ি পাবে তোর বাবার নাম কি? আপনি? আপনার ছেলে পাগড়ি পাবে? আপনার ছেলে পাগড়ি পাবে, আপনাকে 10,000 টাকা লাগবে, 1 বছরে দিতে হবে। কোনো খবর নাই, কোনো কথা নাই, দিতেই হবে 10,000 টাকা। ছেলে পাগড়ি পাবে, আপনার হাফেজ হয়ে গেল, আপনার বুকটা ভরিয়ে গেল। কি বুঝেন আপনারা বলুন? একজন হাফেজের বাপ হওয়া মানে তার 10 পিঁড়িকে আল্লাহ জান্নাতে দিবে। কি বুঝছেন আপনি বলেন? বলেন ইনশাআল্লাহ বলেন। 5,000 এই লিখেন, 5,000 টাকা লিখেন। মতলুবুর রহমান ছাত্রর বাপ হাফেজ হবে আজকে। এই কটা ছেলে হাফেজ হবে গো? তার 3 বাপকে রেখে লিখেন এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন মতলুবুর রহমান। আমি আপনাদের কাছে বাপ, 10,000 টাকা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আর চাবো না। আমি এবার আপনাদের কাছে মাত্র 5,000 টাকা করে দেখতে চাই। 10 জন। কজন? 10। তার মধ্যে 1 নম্বর মতলুবুর রহমান ভাইজান আমার, তিনি 5,000 নগদই দিয়ে দেবে। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মতলুবুর রহমান ভাই, আল্লাহর পিয়ার বান্দা মতলুবুর গো ছিল। এ 5,000 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি তার ছেলের কারণ, পূর্ণ করে দিও তার জীবন গো। আরো দোয়া করি আমি করি গরবানা, এ আলেমি দিন বানিয়ে দিও দিও গরবানা। এ যতর গফর তুমি গফা কবরি, মেজানে নাকি তুমি তার করে দিও ভারি। আরে মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল। মাদ্রাসা কমিটির কেশিয়ার 5,000। কি নাম? শফিউদ্দিন। মাদ্রাসার কমিটি শফিউদ্দিন কোথায় বসেছিল? 5,000 টাকা দেখো নগদ যে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, শফিউলকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো বিনতি, দিও। আল্লাহু আকবার। কি নাম ভাইয়া? কোথাবাড়ি? এইখানে 10,000 টাকা লাগবে আপনাকে, 1 টাকা কম হবে না। না 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ দেন। এখানে দেন 1,000 নগদ, 9,000 বাকি। কি নাম আপনার? হামিদুল। জলসরা বলেন নারে তাকবীর। হামিদুল ভাই 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। আল্লাহ রফিয়ার বান্দা হামিদুল ভাই ছিল, এ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হামিদুল ভাইকে তুমি গো কখনো ভুলো না। এ ছোটর গো পারো তুমি গো পাগ মারি, মেজানে নাকি তুমি গো করে দিও ভেরি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
তুমি বলছি